আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। উইক স্টুডেন্টস ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি তোমাদের নিকট আজ চেঞ্জিং সেন্টেন্সের কম্পাউন্ড থেকে কমপ্লেক্স কিভাবে করতে হয় তা নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। এখানে যে সেন্টেন্সটি দেখতে পাচ্ছ, দেখো এই সেন্টেন্সটি শুরু হয়েছে কিন্তু ভার্ব দ্বারা, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স। খেয়াল করো, ইউজ ইট অর ইউ ক্যান নট কিপ পেস উইথ দ্য মডার্ন ওয়ার্ল্ড। এখানে দেখো দুইটি ক্লজ কিন্তু অর দ্বারা যুক্ত হয়েছে। কি দ্বারা যুক্ত হয়েছে? অর দ্বারা যুক্ত হয়েছে। এখন যদি এরকম ইম্পারেটিভ সেন্টেন্স থাকে তাহলে এইটি তোমরা কি করবে? ইফ দ্বারা করবে। কি দ্বারা করবে? ইফ দ্বারা তোমরা করবে, অর্থাৎ শুরুতে তোমরা ইফ লিখবে। এবার তোমরা দেখবে যে এখানে এই যে ক্লজগুলো রয়েছে তার সাবজেক্ট কি আছে, তার সাবজেক্ট পাচ্ছ ইউ, তাহলে ইফের পরে ইউ লিখবে। এবার তোমরা কি করবে? যদি এই যে এখানে অর থাকে অর, তাহলে তোমরা ডু নট লিখবে। কি লিখবে? ডু নট লিখে এবার এই যে এখানে ভার্ব ছিল, অবজেক্ট ছিল, অর্থাৎ অরের আগ পর্যন্ত যা ছিল সেইগুলো সব লিখবে। আমি আবার বলছি, প্রথম ইফ লিখবে, অতঃপর যেই সাবজেক্ট ছিল মেন ক্লজে সেটি লিখবে। এবার অর যদি থাকে, অর্থাৎ অর দ্বারা দুইটি ক্লজ যুক্ত হলে তোমরা ডু নট লিখবে। অতঃপর এই ক্লজের ভার্ব এবং অন্যান্য ওয়ার্ড যা ছিল তা লিখে কমা দিবে। এরপর অন্য যে ক্লজটি রয়েছে সেই ক্লজে কোনো প্রকার পরিবর্তন হবে না, এটি যা আছে তাই হবে। হ্যাঁ, তাহলে এবার পরের সেন্টেন্সটিতেও দেখো, এখানেও কিন্তু অর রয়েছে। এখানে দেখো ডু অর ডাই, এখানে শুধু ডু মিলেই কিন্তু একটি ক্লজ হয়েছে এবং ডাই মিলেই কিন্তু একটি ক্লজ হয়ে, শুধু ডাই দিয়ে, ডু দিয়ে একটি ক্লজ এবং ডাই দিয়ে একটি ক্লজ হয়েছে। হ্যাঁ, এখন যেহেতু সেন্টেন্সটি অর দ্বারা যুক্ত হয়েছে সেহেতু অবশ্যই আমরা কি করব? আমরা প্রথমে এইটিও ইফ লিখব। দেখো ইফ, এবার সাবজেক্ট আসবে। এখন বলতে পারো আগের সেন্টেন্সে তো সাবজেক্ট ছিল ইউ, আমরা ইউ এনেছি, এখানে ইউ কোথা থেকে আসলো? জানো ইম্পারেটিভ সেন্টেন্সে ইউ থাকে, সাইলেন্ট থাকে, তাহলে সেই ইউ এখানেই লিখতে হবে ইফের পরে। এবার যেহেতু অর দ্বারা আছে যুক্ত সেহেতু ডু নট লিখতে হবে। ডু নট লিখে এবার এই যে এখানে ভার্ব ছিল, শুধু এখানে কোনো অবজেক্ট ছিল না, সেই শুধু ভার্বটিকে লিখবে। লেখার পরে তোমরা কি করবে? অপর যে ক্লজটি ছিল এখানেও তোমরা ইউ আনবে, এনে এবার শ্যাল বা উইল লিখবে। হ্যাঁ, আই যদি হয় তাহলে শ্যাল লিখবে, আর ওয়ের পরে শ্যাল লিখবে, বাকিগুলোতে উইল লিখবে। অতঃপর এই যে এখানে যে এই ভার্বটি ছিল সেটি লিখে দিবে। আমরা এবার যে সেন্টেন্সটি দেখতে পাচ্ছি সেটি দেখো, এখানে দ্য রিভার ডেস্ট্রয়েস দ্য হাউসেস অব মেন বাট ইট ইজ স্টিল ভেরি ইউজফুল টু আস। এখানে দেখো দুইটি ক্লজ, এটি ইম্পারেটিভ নয়, সাবজেক্ট দ্বারা যেহেতু শুরু, অ্যাসার্টিভ সেন্টেন্স, কিন্তু যুক্ত হয়েছে বাট দ্বারা। কি দ্বারা যুক্ত হয়েছে? দেখো এই যেখানে বাট দ্বারা যুক্ত হয়েছে। যদি একটি কম্পাউন্ড সেন্টেন্স বাট দ্বারা যুক্ত থাকে তাহলে শুরুতে তোমরা কি করবে? দো লিখবে। কি লিখবে? দো। দেখো দো লেখার পরে এই যে বাটের আগ পর্যন্ত যতটুকু ওয়ার্ড ছিল, অর্থাৎ এই ক্লজটি পুরোপুরি লিখবে, এখানে কোনো প্রকার চেঞ্জ হবে না। হ্যাঁ, বাট বাদ হয়ে যাবে। বাট বাদ হয়ে বাকি ক্লজটি, অর্থাৎ বাটের পরে যে ক্লজটি রয়েছে সেটি লিখবে। এবার আমরা দেখতে পাচ্ছি ইট ইজ চিপ অ্যান্ড সো পিপল লাইক ইট। দেখো এই যে এখানে অ্যান্ড দ্বারা দুইটি ক্লজ যুক্ত হয়েছে। কি দ্বারা যুক্ত হয়েছে? অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে। তোমরা আগে বাট পেয়েছ, অর পেয়েছ। বাট দ্বারা হলো বিপরীত দুইটি ভাবের যুক্ত হয়, কিন্তু অ্যান্ড দ্বারা সমার্থক যুক্ত হয়। তাহলে এখানে দেখো আমরা এখানে এই ক্লজটিকে আগে নিয়ে আসতে পারি। দেখো এই যে আমরা এখানে এটা আগে নিয়ে আসলাম, পিপল লাইক ইট, পিপল লাইক ইট। এখন অ্যান্ড বাদ হয়ে যাবে, আর যেহেতু অ্যান্ড দ্বারা সমার্থক বোঝাচ্ছে তাহলে সিন্স এস ওয়েন এই জাতীয় কনজাংশনগুলো দ্বারা যুক্ত করবে। এখানে আমরা অ্যাজ দ্বারা যুক্ত করতে পারি, অ্যাজ লেখার পরে
অন্য ক্লজটি অ্যাজ এর পরে লিখে দিবে। দেখো এই কম্পাউন্ড থেকে কমপ্লেক্স কিন্তু করাটা অত্যন্ত সহজ। দেখো সহজেই শুধু মনে রাখো যে বাট, অ্যান্ড, অর, তাই না, এই জাতীয়গুলো কনজাংশনগুলো হবে। এগুলোর পরিবর্তে আমরা কি বসাচ্ছি, দেখো অ্যান্ড যেহেতু ছিল তাহলে আমরা যুক্ত করলাম অ্যাজ দ্বারা, কিন্তু এখানে ক্লজটি চেঞ্জ হয়ে গেল। কি কারণে চেঞ্জ হলো? মানুষ এটিকে পছন্দ করে, পিপল লাইক ইট অ্যাজ ইট ইজ চিপ। এখানে তাদের পছন্দটা প্রাধান্য পায়, এই জন্য এটি আগে চলে আসলো। আমরা এরপরে দেখি, দেয়ার আর class distinction in a train and people can buy tickets of various classes. এই যেখানে দেখো and দ্বারা যুক্ত, তাহলে আমরাও তো এখানে কি করব, as দ্বারা আমরা লিখবো, তাই না? তাহলে এই যে দেখো as শুরুতে as লিখলাম, there are class distinction in a train, এই যে and এবার বাদ হয়ে যাবে, পরবর্তী ক্লজটি তারপরে বসবে। হ্যাঁ, এখানে আরেকটি কথা জেনে রাখবে, যদি দুইটি ক্লজের শুরুতেই কনজাংশন থাকে, দেখো অ্যাস এখানে শুরুতে ছিল, তাহলে এইরকম ক্ষেত্রে দুইটি ক্লজের মাঝখানে কিন্তু কমা তোমরা ব্যবহার করবে, কমা ব্যবহার করবে। আমরা এবার যে সেন্টেন্সটি দেখব সেটি হচ্ছে হি কট দ্য থিফ বাট ডিড নট পানিশ হিম। এখানে কিন্তু দুইটি ক্লজ বাট দ্বারা যুক্ত রয়েছে। তাহলে আমরা কি করব এটির উত্তর, আমরা এটির উত্তরের শুরুতে দো লিখব। কি লিখব? দো লিখব। অতঃপর এই ক্লজটি পুরোপুরি লিখব, লেখার পরে কমা দিয়ে বাকি ক্লজটি আমরা লিখব। দেখো অত্যন্ত সহজভাবেই কিন্তু এটি হলো। অর্থাৎ শুরুতে দো, আর কোথাও কিন্তু কোনো চেঞ্জ হয়নি, শুধু আমরা কনজাংশন আগে থাকার কারণে মাঝখানে একটি কমা দিয়েছি। আমরা এখন যে সেন্টেন্সটি দেখতে পাচ্ছি সেটি দেখো, এইটা অ্যান্ড দ্বারা যুক্ত। প্রথম ক্লজ, অপটিমিজম ইজ এ কোয়ালিটি অ্যান্ড ইট ইজ এ গ্রেট ওয়ান। তাহলে দেখো এইটিও কিন্তু আমরা এই যে অপটিমিজম গ্রেট কোয়ালিটি, এখানে আমরা রিলেটিভ প্রোনাউন ইউজ করলাম, উইচ ইজ এ গ্রেট ওয়ান, উইচ ইজ এ গ্রেট ওয়ান। এখন এখানে প্রশ্ন আসতে পারে, এখানে আমরা অ্যাস কেন লিখলাম না, এখানে রিলেটিভ প্রোনাউন কেন লিখলাম? দেখো এখানে অপটিমিজম ইজ এ গ্রেট কোয়ালিটি, এখানে কিন্তু কোয়ালিটি একটি অ্যাবস্ট্রাক্ট নাউন ছিল, অপটিমিজম অ্যাবস্ট্রাক্ট নাউন ছিল। এই ক্ষেত্রে এই যে কারণে কিন্তু আমরা উইচ ব্যবহার করেছি। তাহলে দেখো তোমরা এখানে অ্যান্ড বাদ হয়ে গেল, উইচ আসলো, এখন ইট বাদ হলো কেন? এটা একটু কিন্তু প্রশ্ন থেকেই যায়। তোমরা এখানে মনে রাখবে যে উইচ কিন্তু রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, কারণ রিলেটিভ প্রোনাউন সেই তো সাবজেক্ট, তাহলে অপর সাবজেক্টের তো আর কোনো প্রয়োজন নেই। কিন্তু এখন দুইটি সাবজেক্ট যদি ভিন্ন হতো, ওই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে রিলেটিভ প্রোনাউন ইউজ করতে পারতাম না। ওই ক্ষেত্রে আমরা কি করতাম, আমরা ওই যে অ্যাস আমরা এখানে ব্যবহার করতাম। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমি কম্পাউন্ড থেকে কমপ্লেক্সের একটি ভিডিও রেখেছি। ইনশাল্লাহ যদি এটার প্রয়োজনীয়তা তোমরা মনে করো আমাকে কমেন্ট করবে, কমেন্ট করলে আমি তাহলে আরও অন্যান্য সেন্টেন্স আমি এখানে দিয়ে আরও ভিডিও আরেকটি বানিয়ে তোমাদের নিকট উপস্থাপন করব। তোমাদের কমেন্ট না পেলে কিন্তু আমি আর এই কম্পাউন্ড থেকে কমপ্লেক্সের অন্য কোনো ভিডিও আর বানাবো না। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে